সম্প্রতি মেয়েদের শিক্ষার গুরুত্ব নিয়ে অনেক আলোচনা হয়েছে। যদিও শহরাঞ্চলে লিঙ্গ বৈষম্য ক্রমশ হ্রাস পাচ্ছে, গ্রামাঞ্চলে পার্থক্যটা এখনো বেশি স্পষ্ট। আপনি এখনো প্রচুর মেয়েকে দেখতে পাবেন যারা বিভিন্ন কারণে স্কুলে যেতে পারছেন না। নিঃসন্দেহে মেয়েদের স্কুলে যেতে না পারার সবচেয়ে বড় কারণ হচ্ছে দারিদ্র্য। যখন কোনো পরিবারের কাছে খুব কম বা কোনো অর্থ থাকে না, তখন তারা পরিবারের ছেলেদের শিক্ষিত করতে পছন্দ করে, কারণ তাদের দৃষ্টিতে ছেলেরা শেষ পর্যন্ত উপার্জনকারী হবে। যদি পরিবারে কোনো ছেলে না থাকে, তবুও মেয়েদের স্কুলে পাঠানো নাও যেতে পারে, কারণ তারা ফি ইত্যাদির অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করতে পছন্দ করে। মেয়েদের শিক্ষার কথা ভাবার পরিবর্তে অনেক পরিবার তাদের মেয়েদের তাদের বয়স যাই হোক না কেন কাজে পাঠাতে পছন্দ করে, কারণ তারা কিছু অর্থ ঘরে তুলতে সক্ষম হবে। এটি গৃহস্থালির সাহায্যকারী, অন্যান্য শিশুদের যত্ন নেওয়ার জন্য, এমনকি কৃষি বা শিল্প শ্রমিক হিসাবেও হতে পারে। ভারত সরকারের মতে বাল্যবিবাহ অবৈধ হলেও এখনও প্রচলিত এবং গ্রামাঞ্চলের মেয়েরা স্কুলে যেতে না পারার অন্যতম কারণ হচ্ছে এটি। তাদের মেয়েদের স্কুলে পাঠানো এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিনিয়োগ করার পরিবর্তে বাবা মায়েরা মেয়েটিকে বিয়ে দিয়ে দিতে পছন্দ করেন, কারণ তখন মেয়েটি আর তাদের দায়িত্বে থাকে না এবং এক মুখও খাওয়ানো হয় না। স্কুলগুলির আরেকটি সমস্যা হলো সঠিক স্যানিটেশন সুবিধা এবং সম্পূর্ণ নিরাপত্তার অনুভূতি না থাকায় মেয়েরা প্রায়শই স্কুলে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। মেয়েদের ঋতুস্রাব শুরু হওয়ার সময় স্কুল থেকে ঝরে পড়ার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, কারণ সেই সময়গুলিতে তাদের স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ে। লিঙ্গভিত্তিক বৈষম্য অতীতের বিষয় হয়ে ওঠা উচিত, কারণ যোগ্যতা এবং প্রতিভাকে সামনে আনতে হবে। যখন আমরা এডুকেটেড গার্লসে মেয়েদের স্কুলে ফিরিয়ে আনার চেষ্টা করি, তখন আমাদের লক্ষ্য কেবল তাদের সক্ষম করে তোলাই নয়, বরং সমাজে তাদের সমান সুযোগ করে দেওয়াও। লিঙ্গ সমতা এখন কেবল আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বাস্তবেও রয়েছে। জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যার হাতে এবং শিক্ষিত মেয়েদের এতে ভূমিকা পালন করতে হবে। মেয়েদের শিক্ষার গুরুত্ব তখনই সামনে চলে আসে যখন তারা অতিরিক্ত ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে সম্পর্কিত সমস্যাগুলি সম্পর্কে সচেতন হয়। তারা জানতে পারবে যে কত বেশি শিশু কেবল তাদের নিজের পরিবারের জন্যই নয়, বরং সমগ্র বিশ্বের জন্য বোঝা হয়ে উঠবে। একজন মেয়েকে শিক্ষিত করে তোলার মাধ্যমে আপনি তাকে তার নিজের স্বাস্থ্যের পাশাপাশি পরিবারের স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি প্রদান করেছেন। একটি সঠিক শিক্ষা তাকে কেবল মৌলিক সংক্রমণ এবং সাধারণ রোগের বাইরেও যেতে সাহায্য করে। সে তার মাসিকের সময় স্বাস্থ্যবিধি বজায় রাখার গুরুত্ব এবং গর্ভাবস্থায় ভালো খাওয়ার গুরুত্ব সম্পর্কে জানবে। সঠিক শিক্ষার মাধ্যমে মেয়েরা বাল্যবিবাহের বিপদ সম্পর্ক ভালোভাবে সচেতন হবে। শারীরিক ও মানসিকভাবে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট বয়সের পরেই স্বামী কিংবা স্ত্রী হওয়ার জন্য প্রস্তুত হন। যদি একজন মেয়ের শিক্ষার প্রতি আত্মবিশ্বাস থাকে, তাহলে সে বিয়ের বয়সের ক্ষেত্রে তার অবস্থান ধরে রাখতে সক্ষম হবে। শিক্ষা কেবল বইয়ের জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আরও ব্যবহারিক পদ্ধতি প্রদান করে। তাই যখন তারা আর্থিক জ্ঞান অর্জন করবে, তখন তারা তাদের পরিবারের বাজেট আরও ভালোভাবে পরিচালনা করতে সক্ষম হবে। তাছাড়া তারা সমাজ এবং সামগ্রিকভাবে অবদান রাখতে সক্ষম হবে। তারা ভবিষ্যতের জন্য, এমনকি যে কোনো জরুরি অবস্থার জন্য কিভাবে সঞ্চয় করতে হবে তাও জানবে।
মেয়েদের শিক্ষার আরেকটি গুরুত্ব হলো তারা অনেক বেশি আত্মনির্ভরশীল হয়ে উঠবে, সমাজের অবদানকারী সদস্য হয়ে উঠবে। তারা তাদের আশেপাশের লোকদের সাহায্য করতে পারবে, যাদের প্রয়োজন তাদের সঠিক পরামর্শ দিতে পারবে, উদ্যোক্তা হয়ে উঠবে যারা অন্যদের নিয়োগ করতে পারবে এবং একটি উন্নত সমাজ গঠনে সহায়তা করবে।